মোহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম দেশে যাইতেছিলেন, রোমের বাদশা হিরাক্লিয়াস হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাইছেন। আটকায় বলতেছেন, আরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার একটা কন্যা সন্তান আছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার কন্যা সন্তানটা বিবাহ করো, তোমাকে আমি আমার রাজত্বের একটা অংশ লেখা দিব, ধন দৌলত দিব, টাকা পয়সা দিব, আমার নিজের কন্যাটা দিব, দুনিয়াতে যা চাও আমি তা দিব। হে সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি কালেমা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, ইয়া হেরাক্লিয়াস, ওয়াল্লাহি লাউ উরিদুদ দুনিয়া কুল্লাহা মা তারাকতু দীন মুহাম্মাদিন মা তারাকতুহু আন আতরুকা দীন মুহাম্মাদিন মা তারাকতুহু। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে হিরাক্লিয়াস বাদশা, যদি তামাম দুনিয়া আমার পায়ের সামনে তুমি তুলে ধরো, তারপরও তামাম দুনিয়ার বাদশাহিয়াতের জন্য আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ ভালোবাসি, তার ভালোবাসার কারণে আমি ঈমান ছাড়ব না। দুনিয়ার লোভ দেখাইছে, নারী গাড়ি টাকা পয়সা সব দেখাইছে, রাসূলের প্রেমে আকৃষ্ট হইয়া সব ছাড়ছে, বলতেছেন আমি সব ছাড়তে রাজি, তারপরে ঈমান ছাড়ব না। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন ঈমান ছাড়ে না, এবার হিরাক্লিয়াস বলল, ঠিক আছে, তোমাকে এখন জ্বলন্ত আগুনের মধ্যে হত্যা করা হবে। বড় কড়াই আনছেন, কড়াইয়ের মধ্যে আগুন টক টক করে গরম করছেন, উত্তপ্ত করছেন। এই গরম কড়াইয়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর এবার কাঁদেন, যখন বলছে তোমাকে হত্যা করবো এই গরম তেলের মধ্যে ফালাইয়া, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবার মনটা মলিন করে কাঁদতেছেন। এবার হিরাক্লিয়াস বাদশা বলে, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, জানের মায়াই বুঝি কাঁদতেছো? ঠিক আছে, ইসলাম ছেড়ে দাও, জান বাঁচাই দিমু, জানকে আর কষ্ট দিব না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হিরাক্লিয়াসের বাদশার মুখের উপর দাঁড়াইয়া বলতেছেন, ওয়াল্লাহি মা বাকাইতু খাউফান ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদা ওয়া কুনতু আওয়াদু আইয়াকুনু লি মিয়াতা নাফস। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিরাক্লিয়াস বাদশাকে বলতেছে, এরে বাদশা, আমি আমার নিজের জানের জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি আমি আমার নবীর প্রেমে আসক্ত হইয়া আমি এখন শাহাদত বরণ করব। আমি কাঁদতেছি আল্লাহ তাআলা শুধুমাত্র আমাকে একটা জান দিছে, এই জানটা এখন শেষ হয়ে যাবে। আমি কাঁদতেছি আল্লাহ তাআলা যদি আমাকে 100টা জান দিত আর আমি আমার নবীর জন্য 100 বার এই গরম তেলের মধ্যে পড়তাম, ময়দানে মাহশরে আমি আমার নবীর সামনে দাঁড়িয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমাকে একটু দেখেন, আপনার ভালোবাসায় আসক্ত হইয়া আমি আমার 100টা জান আপনার জন্য কুরবানি দিছি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, যে হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিস উভয়টাই আমাদের নবীজির শান মান নিয়ে আলোচনা। আমাদের নবীজি, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, এই হাদিসটা আমাদের নবীজি সাহাবীদের সামনে পেশ করেছেন। রাসূল বলেন, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम
সমবেত সাহাবীদের সামনে বলতেছেন, ওরে সাহাবারা, যদি তোমরা তোমাদের নিজের জানের চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার পুত্র সন্তানের চাইতে, তোমার প্রিয়তমা স্ত্রীর চাইতে, যত আত্মীয় স্বজন আছে সবার চাইতে, তোমার দ্বন্দ্বলতের চাইতে, তোমার নিজের চাইতে যদি আমি নবীকে বেশি ভালো না বাসো, তাহলে তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা শুনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার স্ত্রী সন্তান, আমার বাপ মা, আমার ধন সম্পদ সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলেন, হে ওমর, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই যতক্ষণ না পর্যন্ত তুমি এক কথার স্বীকৃতি দিবা যে তোমার নিজের জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা। এই কথা যতক্ষণ পর্যন্ত তুমি স্বীকৃতি না দিবা, তুমি ওমর, এর ঈমান পরিপূর্ণ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার নফস যেই প্রভুর তরে আমি বিলীন করতে তৈয়ার, সেই প্রভুর কসম করে বলতেছি, আমি আমার নিজের জানের চাইতেও আপনি নবী আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে নবী প্রেম কেমন ছিল? উহুদের যুদ্ধের ময়দানে যখন উহুদের প্রান্তরে মুসলমানরা পরাজয় হইতেছিল, এলান হয়ে গেছে মদিনার মধ্যে রাসূল আর নাই, বেঈমান কাফেররা আমার রাসূলকে শহীদ করে ফেলেছে। এক মহিলা ঘোড় সাওয়ার হইয়া রওনা দিছে উহুদের প্রান্তরে। যেতে হবে, ঘটনা কি সত্য নাকি মিথ্যা, সত্যি কি আমার রাসূল শাহাদত বরণ করেছে? ঘোড় সাওয়ার হইয়া মহিলা যখন উহুদের প্রান্তরে যাইতেছিল, প্রতিমধ্যে একজন লোকের সাথে সাক্ষাৎ। লোকটা বলতেছেন, এরে মহিলা, দেখেছি যুদ্ধের ময়দানে তোমার বাবা শাহাদত বরণ করেছে। মহিলা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে সাহাবী, বলো না যুদ্ধের ময়দানে আমার নবীর কি অবস্থা? লোকটা বলে, আমি জানি না। মহিলা আবার সামনে আগায়। কিছু দূর যাওয়ার পর আরেক সাহাবী মহিলাকে বলে, এর মহিলা, যুদ্ধের ময়দানে দেখেছি তোমার আদরের সন্তানটা শাহাদত বরণ করেছে। মহিলা এবারও বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সাহাবী, বলো না আমার নবীর কি অবস্থা? সাহাবী বলে, আমি জানি না। মহিলা আবার সামনে আগায়। কিছু দূর যাওয়ার পর আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী আবার ওই মহিলাকে বলতেছে, এর মহিলা, যুদ্ধের ময়দানে দেখেছি তোমার প্রিয়তম স্বামী শাহাদত বরণ করেছে। মহিলা এবারও বলতেছেন, ইন্না লিল্লাহ। ও সাহাবী, বলো না উহুদের প্রান্তরে আমার নবীর কি অবস্থা? সাহাবী বলে, আমি জানি না। মহিলা এবার এক কদম দুই কদম আগাইতে আগাইতে উহুদের প্রান্তরে যখন গেলেন, গিয়া দেখেন রাসূল আরবি একটা পাথরের উপর দাঁড়ানো। মহিলা এবার ওই পাথরের উপর আমার নবীজির চেহারাটা দেখা উচ্চ কণ্ঠে জোশের সাথে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমার বাপ মারা গেছে, সন্তান মারা গেছে, আমার স্বামী মারা গেছে, দুনিয়ার সব যদি মারা যায়, নাই নাই নাই, আমার কোনো পরোয়া নাই, কোনো কিছুর মনে কষ্ট লাগবে না। যদি আমার নবীর আজকে কিছু হয়ে যাইতো, তাহলে আমি আর বেঁচে থাকতে পারতাম না। স্বামী হারাইলাম, বাবা হারাইলাম, সন্তান হারাইলাম, প্রয়োজনে সব হারাবো, প্রয়োজনে নিজেও শাহাদত বরণ করব, তারপরে আমার নবীর উপর একটা আক্রমণ হবে, আমি জীবিত থাকতে তা মানতে পারবো না। কেমন নবী প্রেম! স্বামী হারাইছে, সন্তান হারাইছে, বাবাও হারাই ফেলছে, কাছের মানুষগুলো চলে গেছে, কষ্ট লাগে না।
এদের ভিতরে নবী প্রেম ছিল সবচেয়ে বেশি। সাহাবীদের মধ্যে যেই পরিমাণ নবী প্রেম ছিল, ইতিহাসের মধ্যে লেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি ছিলেন তৎকালীন সময়ে সাহাবীদের মধ্য থেকে আলেম। সাহাবীদের মধ্যে কিছু সাহাবী ছিল আলেম পর্যায়ের, যারা অন্যান্য সাহাবীদেরকে জ্ঞান দিতেন, শিক্ষা দিতেন, যারা অন্যান্য মানুষদেরকে দাওয়াত দিতেন, তালিম দিতেন। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন, যাও তুমি ইয়ামেন দেশে যাও, যাইয়া সেই দেশের মধ্যে তুমি মুসলমানদেরকে দ্বীন শিখাও, মুসলমান বাচ্চাদেরকে তুমি কোরআন শিখাও, হাদিস শিখাও, তাদেরকে তুমি মাদ্রাসায় পড়াও। মোহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম দেশে যাইতেছিলেন, রোমের বাদশা হিরাক্লিয়াস হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকাইছেন। আটকায় বলতেছেন, আরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার একটা কন্যা সন্তান আছে, আমার একটা কন্যা সন্তান আছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার কন্যা সন্তানটা বিবাহ করো, তোমাকে আমি আমার রাজত্বের একটা অংশ লেখা দিব, ধন দৌলত দিব, টাকা পয়সা দিব, আমার নিজের কন্যাটা দিব, দুনিয়াতে যা চাও আমি তা দিব। হে সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি কালেমা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, ইয়া হেরাক্লিয়াস, ওয়াল্লাহি লাউ উরিদুদ দুনিয়া কুল্লাহা মা তারাকতু দীন মুহাম্মাদিন মা তারাকতুহু আন আতরুকা দীন মুহাম্মাদিন মা তারাকতুহু। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে হিরাক্লিয়াস বাদশাহ, যদি তামাম দুনিয়া আমার পায়ের সামনে তুমি তুলে ধরো, তারপরও তামাম দুনিয়ার বাদশাহিয়াতের জন্য আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ ভালোবাসি, তার ভালোবাসার কারণে আমি ঈমান ছাড়ব না। দুনিয়ার লোভ দেখাইছে, নারী গাড়ি টাকা পয়সা সব দেখাইছে, রাসূলের প্রেমে আকৃষ্ট হইয়া সব ছাড়ছে, বলতেছেন আমি সব ছাড়তে রাজি, তারপরে ঈমান ছাড়ব না। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন ঈমান ছাড়ে না, এবার হিরাক্লিয়াস বলল, ঠিক আছে, তোমাকে এখন জ্বলন্ত আগুনের মধ্যে হত্যা করা হবে। বড় কড়াই আনছেন, কড়াইয়ের মধ্যে আগুন টক 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 করে গরম করেছেন, উত্তপ্ত করেছেন। এই গরম কড়াইয়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর এবার কাঁদেন, যখন বলছে তোমাকে হত্যা করবো এই গরম তেলের মধ্যে ফালাইয়া, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবার মনটা মলিন করে কাঁদতেছেন। এবার হিরাক্লিয়াস বাদশা বলে, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, জানের মায়াই বুঝি কাঁদতেছো? ঠিক আছে, ইসলাম ছেড়ে দাও, জান বাঁচাই দিমু, জানকে আর কষ্ট দিব না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হিরাক্লিয়াসের বাদশার মুখের উপর দাঁড়াইয়া বলতেছেন, ওয়াল্লাহি মা বাকাইতু খাউফান ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদা ওয়া কুনতু আওয়াদু আইয়াকুনু লি মিআতা নাফস। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিরাক্লিয়াস বাদশাকে বলতেছে, এরে বাদশাহ, আমি আমার নিজের জানের জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি আমি আমার নবীর প্রেমে আসক্ত হইয়া আমি এখন শাহাদত বরণ করব। আমি কাঁদতেছি আল্লাহ তাআলা শুধুমাত্র আমাকে একটা জান দিছে, এই জানটা এখন শেষ হয়ে যাবে। আমি কাঁদতেছি আল্লাহ তাআলা যদি আমাকে 100টা জান দিত আর
আমি আমার নবীর জন্য 100 বার এই গরম তেলের মধ্যে পড়তাম। ময়দানে মাহশরে আমি আমার নবীর সামনে দাঁড়িয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমাকে একটু দেখেন, আপনার ভালোবাসায় আসক্ত হইয়া আমি আমার 100টা জান আপনার জন্য কুরবানি দিছি। কেমন ভালোবাসা ছিল সাহাবীদের, এমন ভালোবাসা শুধুমাত্র সরাসরি ভালোবাসা না, কৃত্রিম ভালোবাসা। সাহাবীদের প্রতি কেমন ভালোবাসা ছিল, সাহাবীরা কখনো আমার নবীর অপমান হবে এটা কখনো চাইতেন না। সামান্যতম অপমান, যখন পারস্য বিজয় হবে, যখন এক দেশ মিশর শহর বিজয় হবে, মিশর শহরের বিজয়ী মিশর শহরের বিজয়ী তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু, তারিক বিন জিয়াদ স্পেনের বিজয়ী। স্পেন যখন বিজয়ী হবে, তারিক বিন জিয়াদ সে আর কয়েকদিনের মাত্রই ব্যবধানে স্পেনকে জয় করবে, ইসলামের আওতাধীন আনবে। এই মুহূর্তে স্পেন থেকে আওয়াজ আসছে, আজ আমরা কয়েকদিনের জন্য আমরা যুদ্ধ বন্ধ রাখব। মুসলমানের সেনাপতি তারিক বিন জিয়াদ তিনি বলেন, কেন, কি জন্য যুদ্ধ বন্ধ করবা? স্পেনের সেনাপতি বলেন, আমাদের স্পেনে একটা মূর্তি ছিল, এই মূর্তির হাতটা কেটে জেনে ভাঙ্গা ফেলছে, আমরা মুহাম্মদ নামের একটা মূর্তি বানাবো, বানাইয়া এই মূর্তির হাতটা আমরা ভাঙ্গা দিব। তারিক ইবনে জিয়াদ বলেন, এই অপকর্মটা করবা না, আমি দেখবো এই কাজটা কে করছে। তারিক ইবনে জিয়াদ তার সৈন্য সবাইকে জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি এই কাজটা করেছো কেউ? তারিক ইবনে জিয়াদের কথায় সকল সৈন্যরা বলতেছেন, না, আমরা এই কাজ কখনো করি নাই। তারিক ইবনে জিয়াদ বলে, এই দেখো, মুসলমান সত্যের জাতি, মুসলমান এই কাজ করে নাই, তোমরা এই অপকর্মটা করবা না। স্পেন থেকে আওয়াজ আসলো, না, আমরা এই মূর্তি বানাবো, মুহাম্মদ নামের মূর্তি বানাবো, আর এই মূর্তির হাত আমরা ভাঙবো। তারিক ইবনে জিয়াদ যখন দেখলেন যে হাই হাই, স্পেনের মধ্যে আমার নবীর আক্রমণ হবে, আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলবে, আর আমি তারিক ইবনে জিয়াদ জীবিত থাকবো, তা হইতে পারে না। তারিক ইবনে জিয়াদ তিনি বলতেছেন, আমি এই মূর্তির হাত আমি তারিক ইবনে জিয়াদ ভেঙেছি। সিদ্ধান্ত হলো, ঠিক আছে, যদি হাতের বদলে হাত নিতে চাও তাহলে তারিক ইবনে জিয়াদের হাতটা নিয়ে যাও, শুধু হাত দাও। তারিক ইবনে জিয়াদ এই মূর্তির বদলে তারিক ইবনে জিয়াদের হাত না, তারিক ইবনে জিয়াদের গল্লাটা তোমরা কাইটে নিয়ে যাও। স্পেনের সৈন্যরা ভাবলো, মুসলমানদের সেনাপতিকে যদি এভাবে শেষ করে দেওয়া যায়, বিনা হিসেবেই যুদ্ধ, পরাজয় ছাড়া, কষ্ট ছাড়া যুদ্ধ জয়লাভ, তো সিদ্ধান্ত করবে, ঠিক আছে, দিন তারিখ ঠিক করছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ তিনি এই ময়দানে উঠছেন, যেই ময়দান আব্দুল্লাহ ইবনে জিয়াদকে তার মাথা থেকে, তার শরীর থেকে মাথা আলাদা করবে। যখন জল্লাদ তরবারি নিছে, আব্দুল্লাহ ইবনে জিয়াদ তিনি কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছে, তুমি এই মুহূর্তে কাঁদতেছে কেন? তিনি বলেন হাতের বদলা হাত নিবা ফয়সালা হয়েছে, হাতের বদলা হাত নিবা ফয়সালা হয়েছে, আর আমি আমার নবীর ভালোবাসায় আমি আমার বাম হাতটা এখন শহীদ করব। কাঁদতেছি এই জন্য, যদি তোমাদের মূর্তির গলাটা কেউ ভাঙ্গা দিত, আর আমি আব্দুল্লাহ ইবনে জিয়াদ নবীর ভালোবাসায় নিজের গলা বিসর্জন দিতে পারতাম, গলা বিসর্জন দিতে পারি নাই, এই জন্য দুঃখে কাঁদতেছে। কেমন ভালোবাসা ছিল! আমরা কোথায় আর সাহাবারা কোথায়? এক সাহাবী রাসূল পাঠাইছেন, যাও ইসলামের দাওয়াত দিতে যাও। সে সাহাবী অনেক দূর দাওয়াত দিছেন, প্রায় ওই জায়গা থেকে মদিনায় আসতে 16 মাস সময় লাগে। ওই সাহাবী বললেন, আজকে অনেক বছর 4 বছর হয়ে গেছে আমি আমার নবীর চেহারাটা দেখি না। এই সুন্দর চেহারা দেখলে যার পেটে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যার মাথায় পেরেশান সে পেরেশানি দূর হয়ে যায়, যার মধ্যে যত সমস্যা আছে এই সুন্দর অবয়ব
এই সুন্দর মানুষটার দিকে তাকাইলে সকল সমস্যা দূর হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবী বললেন, আমি আমার প্রিয়তম নবীকে কতদিন ধরে দেখি না। কি বলেন, মদিনা যাইতে সবার মনে চায় না? আরে নবীর রওজা যাইতে মনে চায় না? আমাদের চাইতে সাহাবীদের মন আরো বেশি চাইতো। আমাদের তো রওজা শরীফ দেখতে পারবো, তাও দেখাই না, দূর থেকে শুধু সালাম দেওয়ার তৌফিক নসিব হয়। তো ওই সাহাবী তো ভাবতেছেন রসুল এখন জীবিত, রসুলকে দেখতে হবে, মনটা বড় আনচান। কত কবিতা, কত কবি কবিতা লেখছেন নবীর রওজা শরীফে যাওয়ার জন্য। মন তো চাই এই এখনি ছুটি মদিনায়, ছুটি মদিনায় যায়ুরি এই এখনি সুজা মদিনায়। মন তো চাই এই এখনি ছুটি মদিনায়। কত লোকে কত দিকে কত দেশে যায়, মন আমার যেতে চায় শুধুই মদিনা। ঠিক কিনা বলেন? কত মানুষ আছে আমেরিকা, লন্ডন, বিভিন্ন জায়গায়, কানাডা যাইতে মন চায়, ঘুরতে মন চায়, তো নবী প্রেমিকদের অন্তর শুধু মদিনা যাইতে চায়। ঠিক কিনা বলেন? কত লোকে কত দিকে কত দেশে যায়, মন আমার যেতে চায় শুধুই মদিনায়। মদিনায় 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 দাও মোরে পৌঁছিয়ে দাও সোনার মদিনায়। আল্লাহ আমাদের সবাইকে সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, সাহাবীর মনে অনেক পিপাসা, যে আজকে 16 মাস হয়ে গেল, আমি আমার 4 বছর হয়ে গেল আমি আমার নবীকে দেখতেছি না। সেই সাহাবী 16 মাস ভ্রমণ কইরা মদিনার মধ্যে আসছেন। মদিনায় আয়েশা দেখে সাহাবীদের মনটা বড় মলিন। কি ব্যাপার? কোন সাহাবী কথা বলে না। কি ব্যাপার, কি ব্যাপার? সাহাবীরা বলতেছে, তুমি কি শুনো নাই? আজ থেকে 2 দিন আগে নবীজি এই যে রওজা শরীফে শায়িত হয়েছে, তুমি কি তা শোনো নাই? 16 মাস সফর কইরা আয়েশা মনটা বড় মলিন। তিনি সাহাবী নবীজির রওজা শরীফের সামনে দাঁড়িয়ে বলতেছে, ও আমার আদরের দুলাল, আমার প্রাণাদিক, আমার প্রিয় নবী, আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার স্ত্রী সন্তান যা আছে, যার জন্য আমি আমার সবগুলো কুরবানি করব। নবীজি আপনাকে দেখতে পারলাম না। মনটা খারাপ কইরা মদিনার মসজিদ নববীতে শুয়ে আছে। মসজিদে নববীতে শুয়ে আছে। সাহাবী বলে, আরেক সাহাবী এসে বলতেছে, নেন একটু খাবার খান। খাবার খাই না, কোনো কাজের মধ্যে মন বসে না, শুধুমাত্র বিষণ্ণতার বিষণ্ণতা। হায় হায়, আমি কি হারাইয়া ফেললাম, আমার কাছ থেকে কি চুইটা গেল, কি যেন মহামূল্যবান জিনিস ছুঁইটে গেছে। মনটা মলিন কইরা মসজিদের নববীতে হাঁটে, পাগলের মতো দৌড়ায় আর কান্দে, নবী 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 কইয়া। কিন্তু হযরত উমর, সিদ্দিক আকবর, হযরত আলী, হযরত উসমান, হযরত হাসান আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সকল সাহাবীরা এই সাহাবীকে বুঝায়, খাবারের জন্য বলে, কিন্তু সাহাবীর মন খাবার খাইতে মন চায় না, কোনো কাজের মধ্যে মন চায় না। অনেকটা দিন পার হওয়ার পরে ঘুমের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতেছে। আমি এই ঘটনা দ্বারা বুঝাইলাম, নবী প্রেম যদি কারো মনের ভিতরে
কোন মানুষের ভিতরে সর্বোচ্চ একেবারে 100 থেকে 100 আসক্তি থাকেই, সে নবীজিকে স্বপ্ন দেখবেই। ঠিক কিনা বলেন? এই সাহাবী খানা ছাড়ছে, সব কাজ ছাড়ছে, উঠতে বসতে সব জায়গায় শুধু নবী নবী, হাই নবী, নবী কই গেল, নবী কই গেল, নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই সাহাবীর কলিজাকে ঠান্ডা করছেন আমার নবীকে স্বপ্নের মাধ্যমে দেখাইয়া। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা আমাদের নবীজিকে স্বপ্ন দেখতে চাই কি চাই না? আমরাও চাই। তবে আমার নবী বলেছেন, হে উম্মত, তোমরা যদি ময়দানে মাহশরে আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে চাও, আমি নবীজির ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো আমি নবীর অনুসরণ করতে হবে। কি করতে হবে? নবীজির অনুসরণ। নবীজিকে ভালোবাসছেন আবু তালেব, খাজা আবু তালেব, নবীজির আপন চাচা। খাজা আবু তালেব আমার নবীকে যেই পরিমাণ ভালোবাসছে, সারা দুনিয়ার মানুষ মিলেও সেই পরিমাণ ভালোবাসতে পারবে না। এত পরিমাণ ভালোবেসেছে খাজা আবু তালেব, কিন্তু নবীজিকে অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই। পরিণাম, খাজা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আপনারা চিল্লায় বলেন, আমার নবীর আপন চাচা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ভালোবাসছেন, আদর করছেন, সব করছেন, কিন্তু অনুসরণ করে নাই, বিদায় শেষ ফলাফল জাহান্নামী। আমি আপনি বরতল্লার যুবক, আমি তোমাকে বলতেছি, তুমি যদি নওজোয়ান অবস্থায় নবীর ভালোবাসায় দাঁড়িয়ে রাখতে পারো, নবীর সুন্নত মোতাবেক চলতে পারো, যদি নবীর আদর্শকে নিজের মধ্যে লালন করতে পারো, তুমি হবে হাউজে কাউসারের অতি হকদার, প্রথম হকদার। তোমাকেই নবীজি শাফাত করবে যদি আমি আপনি নবীর পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারি। ঠিক কিনা বলেন? যারা নবীর অনুসরণ করে তাদের ভিতরে নবীর ভালোবাসা আছে। আমি আমার দাড়ি রাখছি দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, কোনো টাকা পাবো এরকম কোনো আশা নয়। এই দাড়িটা রেখেছি শুধুমাত্র নবীর ভালোবাসায়। আমি এই টুপি রেখেছি, এই টুপি দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, একমাত্র নবীর ভালোবাসায়। আমি পাঞ্জাবি পরেছি দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, একমাত্র নবীর ভালোবাসায়। কারণ নবীজি বলছেন, হে উম্মত, তোমরা আমি আমার মতো অনুকরণ করো। আমি তোমাদের ব্যাপারে ওয়াদা করতেছি, তোকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী বলেন, যারা আমার সুন্নত মাইনা চলবা, তোমার আর আমার জান্নাতটা হবে পাশাপাশি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর পাশে আমাদের জান্নাত হোক, আমরা চাই কি চাই না? চাই। এই জন্য মুহতারাম হাজিরিন, শেষ যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, এই নওজোয়ান আল্লাহ তাআলা দিয়েছেন, এই জওয়ানিটাকে গুনার কাজে নষ্ট করবেন না, গান বাজনা দিয়ে সময়টাকে নষ্ট করবেন না। গান বাদ্য শয়তানের যন্ত্র। যেই গান বাদ্যের ব্যাপারে রাসূল বলেছেন, এটা জিনার চাইতে খারাপ। মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, গান বাদ্যর অনুষ্ঠান করলে সেই গুনাহ হবে। আমি কোন যুক্তিতে গান করব? আজকে আফসোসের বিষয়, ইসলামের নাম দিয়ে গান করে। আমাদেরকে সবাইকে হেদায়েত দান করে সকলে বলে আমিন।